নিঃশব্দে বিপ্লব হয়তো একেই বলে। 200-500 নয়, প্রায় 12,000 বৃক্ষ লাগিয়ে শিল্প শহর দুর্গাপুরের বায়ু দূষণের বিরুদ্ধে একক লড়াই জারি রেখেছেন তিনি। পরিবেশ সচেতনতায় করে চলেছেন বিভিন্ন ধরনের সামাজিক সচেতনতার কাজ। গাছপ্রেমী পেশায় শিক্ষিকা কৌশিকী ঘটক তার লক্ষ্যে অবিচল থেকে বৃক্ষ নিধনের বিরুদ্ধে জারি রেখেছেন তার আপসহীন লড়াই। শহর দুর্গাপুরকে আরো বেশি অক্সিজেন দিতে তার পরিকল্পনা বিরামহীন। সরকারি এবং বেসরকারি সংস্থাগুলোকে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করার পাশাপাশি সব রকম দূষণ নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতার লক্ষ্যে তিনি কাজ করে চলেছেন নিঃশব্দে। আমি আর কি ভাবতেই পারি না আমার জীবনটা গাছ ছাড়া। আমি কিন্তু এটাও মনে করি শিক্ষা, এবং এটা সবচেয়ে বড় শিক্ষা, যে এরা না থাকলে তো আমরা কেউ থাকতে পারবো না। তো শিশুদের মধ্যে, যারা আমার ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এই কথাটা, এই ভাবনা, এই চেতনাটা থাকাটা খুব জরুরি। এই যে প্রকৃতির প্রতি তাদের একটা দায়িত্ব রয়েছে, সেটা ডেভেলপ করা মনে হয় খুব জরুরি। 5 বছর ধরে কন্টিনিউয়াসলি করে গেছি। 4 বছর ফেল করেছি, 5th ইয়ার 6th ইয়ার সেখান থেকে একটু করে সাকসেসফুল হই। পুরো জায়গাটা ব্যালেন্স করে দেওয়া হয়েছিল। প্রত্যেকের দায়িত্ব ছিল, আমাদের বাধা দিতে হতো যেটা করো না। আমাদের যেহেতু এত বড় একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন, সুতরাং পলিউশন স্বাভাবিক। বৃক্ষই সম্পদা। আমি খুব বড় একজন মানুষের সান্নিধ্যে এসেছিলাম আমি, কবি কমল চক্রবর্তী, পরিবেশবিদ, ভালো পাহাড় যিনি তৈরি করেছেন। এখনকার একটা বড় সমস্যা হচ্ছে প্রচন্ড আগুন দেওয়া হয়, ইমিডিয়েটলি ফরেস্ট ফায়ার ডিপার্টমেন্টকে দেওয়া হয়। আরেকটা বিশাল কনসার্ন হয়ে আছে প্লাস্টিক আর জল, যেটা আমরা কোনোভাবেই সচেতনতা আনতে বহুদিন ধরে চেষ্টা করছি, কিন্তু সচেতনতা আনতে পারছি না। যেভাবে প্লাস্টিকের ব্যবহার করা হচ্ছে, আমরা কিন্তু পরবর্তী প্রজন্মকে একদম দম বন্ধ করে রেখে দিচ্ছি। জল নষ্ট করে দিচ্ছি, মাটি নষ্ট করে দিচ্ছি। আর তার এই নিঃশব্দ বিপ্লবকে কুর্নিশ জানাচ্ছে জংশন সম্পূর্ণা সম্মানে।